সুর আমরাও পড়ি। আপনারা আব্দুল খালেক শরীয়তপুরে চেনেন? চেনেন? সুর দিব 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 চলবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি সকালবেলা বাসা থেকে বেরাইলাম, বাসা থেকে বেরোইয়া প্রাইভেট কারে উঠলাম, প্রাইভেট কারে উঠিয়া বগুড়ায় বসে একটা চা খাইলাম। চা খাওয়ার পরে হঠাৎ করে আমার মানি ব্যাগটা হারিয়ে যায়। মানি ব্যাগটা হারিয়ে যাওয়ার ফলে আমি তখন টাকা দিতে পারতেছিলাম না। হঠাৎ করে চায়ের দোকান বলল, বাবা আপনারে তো আমি চিনি, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনার টাকা দেওয়া লাগবে না, কারণ আমি আপনার ভক্ত। আমি আপনার আলোচনা শুনে এতটাই মনোমুগ্ধকর হয়ে গিয়েছি, আপনারে পাল্লা আরো বিরিয়ানি খাওয়াবো, আপনারে ভাত খাওয়াবো, আপনি যা খাবেন খায়া নেন, তারপরও টাকা দেওয়া লাগবে না। ঠিক কিনা? আলোচনা এগুলোই চলে, ঠিক কিনা? শুধুমাত্র কি করেছে না করেছে এগুলোই চলে। এখানে আব্দুল খালেক শরীয়তপুরের ভক্তরা থাকতে পারেন, প্রিয় ভাই, মাইন্ড করবেন না। এটা কোরআনের পাখির তিলে তিলে তৈরি করা ময়দান। 50 বছর তিলে তিলে এই ময়দান তৈরি করেছে, কথা বল ঠিক কিনা? 50 বছর সাইকেলে করে পায়ে হেঁটে এই ময়দান তৈরি করেছে। এই ময়দানে কিচ্ছা কাহিনী চলবে না, এই ময়দানের মধ্যে কোনো কিচ্ছা কাহিনী চলবে না, এই ময়দানে চলবে কোরআনের কথা। এটা কোরআনের পাখির ময়দান, এই ময়দানে কেন কিচ্ছা কাহিনী চলবে? যুবকেরা শুনো, এটা কোরআনের পাখির তিলে তিলে করা ময়দান, এটা মিজানুর রহমান আজহারীর তৈরি করা ময়দান, এটা আল্লামা তারেক মানবের তৈরি করা ময়দান, এটা মামুনুল হকের তৈরি করা ময়দান। সুর দিয়ে বিনা কারণে অকারণে ফাজাইলের আমল থেকে কথা না বলে, শুধুমাত্র মন গড়া কথা বলে এই ময়দানটাকে কলুষিত করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে সুর দিয়েছি, সুর আছে না নাই? আছে আছে আছে। আমি তো পারতাম সুর দিয়ে আপনাদেরকে পাগল করতে। প্রিয় ভাইয়েরা, সুর চান না কোরআন শুনতে চান? আপনারা সুর চান না কোরআন চান? আমরা কোরআন শুনতে চাই। এই জন্য আব্রাহুল হক আসিফ ভাইয়ের কি কোনো সুর আছে? কথা বলেন, সুর আছে? আরো জোরে বলেন, সুর আছে? কোনো সুর নাই। এত সাবলীল ভাষায় কথা বলে, যুবকরা আর সুর চায় না। যুবকরা এখন সুরেলা কণ্ঠকে বাদ দিয়ে কোরআনের কথা শুনতে চায়। আবু তো আদনান ভাই কোনো সুর দেয়? কথা বলেন, সুর দেয়? আজকে আবু তো আদনানরা এটাই প্রমাণ করেছে, আব্রাহুল হক আসিফরা এটাই প্রমাণ করেছে, সুর নয়, মূল হচ্ছে কোরআন। এই কোরআন বললেই যুবকরা পাগল হয়ে যাবে। এই জন্য সুরালা বক্তারা আব্রাহুল হক আসিফের পিছনে লেগেছে, ঠিক কিনা? ওনার নাম দিয়েছে প্রেম বিশেষজ্ঞ, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এরা কিছু না পেরে কিভাবে আটকাবে, যুবকদের ঢেউ থামাবে, যুবকদের জনস্রোত থামাবে, এরা ডাক্তার মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে। মিজানুর রহমান আজহারীকে সরকার দলীয় কেউ দেশ ছাড়া করে নাই, আমার মতো টুপি দাড়িওয়ালা মোল্লারা ওনাকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা তারেক মনোয়ারকে দেশ ছাড়া করেছিল আমাদের দেশের কিছু ভণ্ড মাজার পূজারী। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে জেলখানায় কারা নিয়েছে জানেন? দেশের সরকার নয়, এই দেশের কিছু রাম বাম ভণ্ড মাজার পূজারীরা। কারণ আমির হামজা কখনো ভণ্ড মাজার পূজারীদেরকে ভয় পায় নাই। আমির হামজা সাবলীল ভাষায় একটা কথা বলেছে, মাজার পূজারী, মাজার ব্যবসা বাংলার জমিনে থাকবে না। আপনারা কি চান মাজার পূজা চলুক? কথা বলেন, চলবে? আমরা চাই কোরআন দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলা যাবে না। আপনারা এত কথা বলছেন কেন? স্টপ, কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের যেটা বলতে চাই, সুর চলবে না কোরআন চলবে। আরো জোরে বলেন, কোরআন চলবে না সুর চলবে? আসলে যুবকদের এত উপস্থিতি, জায়গা কোথায় দিবে? আমি তো অবাক, যুবকরা আসলে এত কোরআনকে ভালোবাসে। এই যুবকদেরকে যদি আরো কিছু আব্রাহুল হক আসিফের মতো লোক তৈরি করে মাঠে ময়দানে দেওয়া যেত, তাহলে এই যুবকদের মনের মধ্যে আরো জায়গা করে নিতে পারতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি যেখানেই যাই, গতকালকে আমার মাহফিল ছিল পাটগ্রামে। কোথায়? পাটগ্রামে মাহফিল ছিল। তো আমি শুরু থেকে আলোচনা শুরু করেছি। যখন দেখছে হুজুর বয়সে কম হলেও, হুজুর দেখতে ছোট হলেও, হুজুর কেন জানি এমন কথা বলে 40 বছরের যুবকরাও বলতে পারে না। আছে না এমন বক্তা? আছে না? কথা বলা আছে না? তো আমারে কি করছে? আমারে সময় দিয়েছে 1.5 ঘন্টা। এই কথা বলা যাবে না,
স্টপ। এভাবে কথা বললে পরিবেশ নষ্ট হয়ে যাবে। জি, প্রধান বক্তা এখনো আসেনি, চলে আসবে, এখনই আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যেটা বলতে চাই, প্রধান বক্তা এখনই চলে আসবে, আপনারা একটু স্টপ করেন। বুঝি নাই? আচ্ছা শুনেন, এই ক্যামেরাগুলো না থাকলে আপনারা আবরাউল কাসিফকে চিনতেন? কথা বলে না, চিনতেন? আপনারা এই ক্যামেরা না থাকলে মিজানুর রহমান আজহারিরে চিনতেন? এনি এখানে মুসলিম টিভি এসেছে। মুসলিম টিভি কি সাধারণ কোনো চ্যানেল? কথা বলে, এই মুসলিম টিভির কারণে আপনারা আমির হামজারে চিনেছেন, মিজানুর রহমান আজহারিরে চিনেছেন। এই ক্যামেরার কারণে, মিডিয়ার কারণে আপনারা আবরাউল কাসিফ ভাইকে দেখবেন 10,000, কিন্তু এই মিডিয়ার কারণে দেখবে কয়েক কোটি। কথা বলেন ঠিক কিনা? তো দুই একজনের সমস্যার কারণে মিডিয়ার বিরুদ্ধে কিছু বলা যাবে না। এরা ইসলামটাকে প্রচার করছে, প্রসার করছে, এই জন্য মিডিয়ার বিপক্ষে কিছু না বলে আমরা একটু চুপ করে সাইলেন্ট হয়ে কিছু কথা শুনি। কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তা চলে আসবে। বক্তা চলে আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা, সূরা তাওবা। কোন সূরা? এবার কোরআনের কথা হবে, প্লিজ। এবার একটা কথাও আর কেউ বলবেন, একদম সাইলেন্ট হন। এবার সরাসরি আমরা কোরআনে যাব। কুরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা, সূরা তাওবা। কোন সূরা? জোরে বলতে হবে, কোন সূরা? কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার মোস্ট ইম্পর্টেন্ট একটা আয়াত, 112 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 112। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা এখানে জান্নাতি বান্দাদের কিছু আলামত দিয়েছে। জান্নাতি বান্দা, আসলে জান্নাতি বান্দারা কি সাধারণ কোনো বান্দা? কথা বলে, সাধারণ কোনো বান্দা? জান্নাতি বান্দার 9টি আলামত রয়েছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 9টি আলামত রয়েছে। জান্নাতি বান্দার 9টি আলামত রয়েছে। তার মধ্যে এই 9টি আলামত যদি কোনো মানুষের মধ্যে থাকে, কোনো মানুষের জীবনে থাকে, সে তার জীবনে যদি জাগ্রত করতে পারে, আল্লাহ বললেন মনে রাখবা দুনিয়াতেই সে জান্নাতি। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? আমরা জান্নাতি হতে চাই, আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামী হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাতি হতে চাই। জান্নাতি বান্দার আলামত কয়টা? জোরে বলতে হবে, কয়টা? জান্নাতি বান্দার আলামত 9টা। 1 নাম্বার, জান্নাতি বান্দার আলামত হচ্ছে আত-তাইবুন, এরা তওবা করে। কার কাছে? কথা বলতে হবে। কোরআনের কথা কি ভালো লাগে? ভালো লাগে? কথা বলতে হবে। জান্নাতি বান্দার আলামত কয়টা? 9টা। রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দার আলামত 9টা। এই 9টি আলামত যার মধ্যে থাকবে, মনে রাখবা দুনিয়াতেই সে জান্নাতি। আল্লাহ বলেন জান্নাতি বান্দার আলামত 9টা। 1 নাম্বার আত-তাইবুন। জান্নাতি বান্দার আলামত 9টা। 1 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা ভুল করে, এরা অন্যায় করে ফেলে, এরা নফসের বিরুদ্ধে যে জুলুম করে ফেলে, এরা রাতের বেলায় অন্যায় করে ফেলে, হারাম রিলেশনশিপ করে ফেলে, জেনা করে, ব্যভিচার করে। আল্লাহ বললেন আমার জান্নাতি বান্দারা ভুল করার পরে এরা আর ভুল করে থাকে না, এরা তওবা করে। কার কাছে? আর জোরে বলতে হবে, কার কাছে? জান্নাতি বান্দারা ভুল করে, অন্যায় করে, এরা জুলুম করার পর এরা হতাশ হয় না, এরা ভেঙে পড়ে না যে আমি তো অন্যায় করেছি, আমি তো জুলুম করেছি, আমি তো পাপ করেছি, আমার আর এই পাপ অনবরত চলতে দেওয়া যাবে না, আমার তওবা করা দরকার আছে না নাই? আরো তো আছে না নাই? অনেকে প্রশ্ন করে হুজুর অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ, এত গুনাহ করেছি আমার মনে হয় আমি আর মাপ পাবো না, আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। আল্লাহ বলেন টেনশন নাই, হতাশা নাই, ভেঙে পড়ার কারণ নাই। কত গুনাহ করেছিস, যত গুনাহ করেছিস সব গুনাহ আমি আল্লাহই ক্ষমা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যত গুনাহ করেছিস কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আমি আল্লাহই ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করলে ক্ষমা করবেন কে? আর জোরে বলতে হবে কে? জান্নাতি বান্দার আলামত 9টা। জান্নাতি বান্দারা ভুল করার পর, অন্যায় করার পর, জুলুম করার পর এরা তওবা করে। কার কাছে? আপনারা যদি একজন কথা বলেন, কোরআনের কথা বলার পর যদি একটা মানুষ কথা বলেন, আল্লাহর কসম করে বলছে আপনার ঈমান ঠিক থাকবে না। কারণ এখন কোরআনের কথা হচ্ছে, প্রধান বক্তা আস্তে আস্তে যতটুকু পারি
কোরআন থেকে কথা বলছি। এই কোরআনের কথা যদি না শুনে সারা রাত যদি আপনারা কোনো কথা শুনেন, আল্লাহর কসম করে বলছি এই সারা রাত কথা শোনার কোনো দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা নিজের ঈমানকে ঠিক রাখতে চান, কোরআনের কথা শুনেন, কোরআনের কথা শুনেন, কোরআনের কথা শুনেন। আল্লাহর কসম করে বলছি আজ হোক কাল হোক আপনাকে হেদায়েত দিবে কে? আরো করবেন কে? আমি যে কথা বলছি সূরা তাওবা, বেয়াদবি করবেন না। আমার সাথে বেয়াদবি বলতে কোরআনের সাথে বেয়াদবি। আপনারা একটা কথা বলবেন, ওদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, আপনাদের বেয়াদবি হয়ে যাবে। কারণ এটা ভাই কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন কত কষ্ট করে আমাদের মাঝে এনেছেন, না খেয়ে না ঘুমিয়ে দিন রাত তাইফের ময়দানে দৌড়াদৌড়ি করে এই কোরআনটা নিয়ে এসেছে। এই কোরআনের কথা বলছি, আমাদের কি এরকম কথা বলা যাবে? কথা বলেন, কথা বলা যাবে? তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? জান্নাতি বান্দার আলামত 9টা। 1 নম্বর আলামত হলো জান্নাতি বান্দারা যত অন্যায় করুক না কেন, যত জুলুম করুক না কেন, জান্নাতি বান্দারা তওবা করে কার কাছে? আদম আলাইহিস সালাম ভুল করেছে। আদম আলাইহিস সালাম নফসের বিরুদ্ধে যে ভুল করেছে, আল্লাহ বলছে লা তাকরাবা হাদিহি শাজারা, হে আদম ওই যে গাছের নিকটবর্তী যাবি না। আল্লাহ বলেন আদম ওই গাছের নিকটবর্তী যাবি না। আল্লাহ বলেন আদম নিকটবর্তী যাবি না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আল্লাহ বলেন আদম যাবি না, শয়তান গিয়েছে। আদম যাওয়ার পর আল্লাহ বলছে আদম রে তোরে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করার পর, অন্যায় করার পর তওবা করেছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এজন্য আমাদের জীবনে যদি গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, জুলুম হয়ে যায়, নিপীড়ন হয়ে যায়, 100 বার জিনা করেছেন, 100টা রিলেশন করেছেন, হারাম করেছেন, জিনা করেছেন, রাত্রে বেলায় জিনা করেছেন, সাথে সাথেই তওবা করেন। আমরা যদি তওবা করি আমাদেরকে ক্ষমা করবেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হে নবী তাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে, আল্লাহ বললেন যতই পাপ করুক না কেন, আল্লাহ বললেন আমি তাদের সব গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি কত গুনাহ করেছেন, গুনাহ করতে করতে জীবন শেষ, কোনো অপরাধ নাই, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এখানে কি গুনাহগার নাই? গুনাহগার নাই? তো গুনাহগার থাকলে আপনাদের কোনো আগ্রহ নাই কেন? আপনারা কি চান আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক? আপনারা কি চান? তাহলে তওবা করতে হবে কিনা? আরো জোরে হবে কিনা? আরে যুবক কেন তওবা করবা না? এই যে ভোটমারি রাস্তা দিয়ে অনেক যুবক বাইক নিয়ে যায় আর ফিরে আসে না, ঠিক কিনা? এজন্য যুবক হতাশ হবি না, ভেঙে পড়বি না। জোহরের নামাজ কাজা হয়েছে সমস্যা নাই, আসর থেকে শুরু করে দাও। আসরের নামাজ কাজা হয়েছে সমস্যা নাই, মাগরিব থেকে শুরু করে দাও। মাগরিব কাজা হয়েছে সমস্যা নাই, এশা থেকে শুরু করে দাও। আল্লাহ বলে বান্দারে তোদের কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, আমার কাছে ক্ষমা চাইলে, আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোদের সব গুনাহ ক্ষমা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, আল্লাহ বললেন আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? জোরে বলেন, আরো জোরে। জান্নাতি বান্দার আলামত কয়টা? 1 নম্বর আলামত কি? এরা তওবা করে কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? আপনারা তো এগুলো শুনতে 3টা কাজ করলে টয়লেটে যেতে আপনার সমস্যা হবে না। আপনারা এগুলো শুনতে খুব অভ্যস্ত। 3 কাজ করলে আপনি কিভাবে প্রেম করতে পারবেন, 3 কাজ করলে কিভাবে প্রেম ভুলে যেতে পারবেন, এগুলো শুনতে শুনতে আপনাদের জীবন অভ্যস্ত। কুরআনে আল্লাহ বলছে 9টি যে আলামত তোর মধ্যে থাকলে তুই জান্নাতি। এটা আপনার আগ্রহ নাই, এটা যদি আগ্রহ না থাকে আপনার জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন, কে বলছেন? এটা আমার কথা, এটা আমার কথা। আল্লাহ বলছে 9টি কাজ তোর মধ্যে যদি থাকে তুই জান্নাতি, আর দুনিয়াতে আমি আল্লাহ তোর জান্নাতের সার্টিফিকেট দিলাম। এটাতে আপনার আগ্রহ নাই, 2টি কাজ করলে আপনি কিভাবে মায়া ভুলতে পারবেন,
5টি কাজ করলে কিভাবে আপনি মায়া ভুলতে পারবেন, এটা করতে চান, আল্লাহর কসম করে বলছি ওগুলো আলোচনা কখনো আপনার কাছে আসবে না। কথা ঠিক কি না? একটু একটু বুঝেন, ক্যান ইউ ইমাজিন, একটু কল্পনা করেন, আল্লাহর কোরআন এটা কি? আরো জোরে বলেন এটা কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই 9টি আলামতের মধ্যে একটা আলামত যদি আপনার মধ্যে না থাকে, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ইম্পর্টেন্ট আলোচনা। 1 নাম্বার আলামত হচ্ছে জান্নাতি বান্দারা তওবা করবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এখানে গুনাহ কার কারণে হাত তুলেন? সবার গুনাহ আছে। আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারের অধিক ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা এমন ভাবসাব নেই মনে হয় আমাদের জীবনে কোনো পাপই নেই, ঠিক কি না? আমি যে আলোচনাটা করছি জান্নাতি বান্দার 9টি আলামত, 1 নাম্বার আলামত তওবা করতে হবে। আপনারা এমন ভাবসাব নিচ্ছেন মনে হয় আমাদের জীবনে কোনো পাপই নাই, ঠিক কি না? তাহলে জান্নাতি বান্দার আলামত কয়টা? আরো জোর বলতে হবে, পিছন সামনে মাঝখানে জান্নাতি বান্দার আলামত কয়টা? আরো জোর বলেন কয়টা? জান্নাতি বান্দার আলামত 9টা। 1 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা অন্যায় করার পর, জুলুম করার পর এরা তওবা করবে কার কাছে? জান্নাতি বান্দার 2 নাম্বার আলামত আল আবিদুন। আল্লাহু আকবার বলতে পারলেন না? জান্নাতি বান্দার 2 নাম্বার আলামত হলো জান্নাতি বান্দারা ইবাদত করবে কার? আপনি তওবা করার পর, এখন তওবা করেছেন তাহাজ্জুদের সময়, আপনি তওবা করার পর ফজরের নামাজ পড়লেন না, ওই তওবা আপনার কাজে লাগবে? কথা বলেন কাজে লাগবে? আমরা তওবা করি হুজুর এই জীবন আর এই পাপ কাজ করব না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা করে ফেলি, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমরা বলি হুজুর এমন তওবার মতো তওবা করব, আর তওবা ভাঙবো না। আমরা তওবা করি, অন্যায় করে ফেলি। আল্লাহ বললেন ও আদমের সন্তান, যতই তওবা করবি সব তওবা কবুল করবেন কে? আর জোর বলেন কে? এজন্য জান্নাতি বান্দার 2 নাম্বার আলামত হলো এরা ইবাদত করে কার? আপনি যখন তওবা করবেন, তওবা করার পর আল্লাহ বলছে আল আবিদুনা, তোরা ইবাদত করবি, আর যদি তোরা আমার ইবাদত করতে পারিস দুনিয়াতেই তোদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে বলেন। পুরস্কার দিবেন কে? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতেই 2টা পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এখন যদি আমাদের মেম্বার সাহেব বলে এই দেখা কইরো তোমার পুরস্কার দিব, আপনার তো ঘুমিয়ে আসবে না যে মেম্বার সাহেব কি দেয়। আবার এই কথা যদি কোনো এমপি বলে, আপনাদের এই প্রধান অতিথি যদি বলে এই দেখা কইরো তোমার পুরস্কার করব, তোমার পুরস্কৃত করব, আপনি ঘুমাবেনই না। কথা বলেন ঠিক কি না? এই একই কথা যদি প্রধানমন্ত্রী বলে 2 মাস আগে বললে আপনি 2 মাস থেকে ঘুমাবেন না। অথচ আল্লাহ বললে বান্দা আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার ইবাদত কর, তুই আমার ইবাদত করলে আমি তোরে দুনিয়ার জমিনে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি সুবহানাল্লাহ বলতে জানেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে পুরস্কার কয়টা? সামনের পিছনের সবাই বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আল্লাহর ইবাদত করলে আল্লাহ বলেন বান্দা আমি তোরে 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নাম্বার পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ঘরের ইবাদত কর। আমার ঘর বলতে কার ঘর? আরো জোরে বলতে হবে কার ঘর? আমার ঘর বলতে আল্লাহর ঘর। আল্লাহ বললেন আমার ইবাদত করলে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বললেন 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোদেরকে ক্ষুধার সময় খাদ্য দিয়ে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো পেরেশানি, চিন্তা একটা, কিভাবে আমাদের এই রিজিক ঠিক থাকবে। এই পেটের জন্য আমরা হাজারো অন্যায় করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? এই পেটের জন্য আমরা হাজারো জিনা করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? এই পেটের জন্য আমরা হাজারো হত্যা ধর্ষণ করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? এই পেটের জন্য আমরা মিথ্যা বলতে বাধ্য হই, এই পেটের জন্য আমরা মিথ্যা মামলা দিতে বাধ্য হই, এই পেটের জন্য আমরা বিনা অপরাধে আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে যায়, তারপর আমরা একটা কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? এই পেট
আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমি আল্লাহ তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমি আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার দাসত্ব করলে তোর রিজিকের যত পেরেশানি সব পেরেশানি আমি আল্লাহ নিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে কয়টা পুরস্কার? আরো জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? আল্লাহর ইবাদত করলে আল্লাহ দুইটা পুরস্কার দেবে। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ বললেন তোদের ক্ষুধার সময় আমি আল্লাহ খাদ্য দিয়ে দেব। দুই নম্বরে ইবাদত করলে আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোদেরকে ভয়ের সময় সিকিউরিটি দান করব। সুবহানাল্লাহ পড়েন। ভয়ের সময় সিকিউরিটি দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনার যখন জীবনের পেরেশানি হবে, আপনার যখন জীবনের ভয় লাগবে, আপনি যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলতে যে আপনার জীবনের ভয় লাগবে, আপনি যখন ইসলামী আন্দোলনের কথা বলতে যে আপনার জীবনে ভয় লাগবে, আপনি যখন আইনদের পক্ষে কথা বলতে যে আপনার জীবনে ভয় লাগবে, আপনি যখন কোরআনের পাখির কথা বলতে যে আপনার জীবনে ভয় লাগবে, আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যে আপনার ভয় লাগবে, আল্লাহ বললেন লা তাহজান, কোনো ভয় নাই। বক্তা আসে নাই? আসে নাই? এই মানুষটা প্রিয় ভাইরা স্টপ, একটু স্টপ ভাই, একটু কথা শুনেন। আমি কি কোরআনের বাইরে কথা বলছি? কথা বল না, বাইরে বলছি। আরে ভাই আমি গতকালকে পাটগ্রামে আলোচনা করেছি, আমার 1 ঘন্টার আগে কেন নামাইলো এই জন্য একটা জনতা আর বসে থাকে নাই। প্রধান বক্তার আলোচনা কেউ শুনে নাই, কেউ শুনে নাই। ইউটিউবে ভিডিওটা আছে, মুসলিম টিভিতে পাবলিশ হবে, আপনারা দেখবেন। আমি দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছি, আমারে কেন 1 ঘন্টার জায়গায় 50 মিনিট দেওয়া হলো, এই জন্য সমস্ত শ্রোতারা উঠে চলে গিয়েছে। ওরাও শ্রোতা, আপনারাও তো শ্রোতা। আবরাহুল হক আসিফ ভাই তো আসবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য করেন। উনি রাস্তায় জ্যামের কারণে একটু লেট হচ্ছে। আমি তো আসলে এতক্ষণ আলোচনা করার মানুষ নই, আমি তো আপনাদেরকে আবরাহুল হক আসিফ ভাইকে দিতাম। উনি আসলে উনি আমার ওস্তাদ সমতুল্য, আমি কি কথা বলবো? কথা বলবো? আমরা তো তারই ছাত্র, তারই আদর্শে করা আমরা। আমার কথা তার কথার ব্যতিক্রম আছে? কথা ব্যতিক্রম আছে? আমার প্রিয় ভাই একটু ধৈর্য ধরেন। ভালো জিনিস পেতে হলে ধৈর্য ধরা দরকার আছে না নাই? আরো তো আছে না নাই? আপনারা যদি ভালো কিছু পেতে চান ধৈর্য ধরতে হবে। আপনাদের আবরাহুল হক আসিফ ভাই তো ধৈর্যের কথা অনেক বলেছে, যে যুবকেরা ধৈর্য ধরবা, ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতা হয়, মিষ্টি হয় না তিতা হয়। আবরাহুল হক আসিফ ভাই আসবে, আপনাদের হৃদয়টাকে তিনি উৎফুল্ল করবে। তার আগে আমি কি চাই না আপনাদের হৃদয়টাকে উৎফুল্ল করার জন্য? চাই কি চাই না? আপনারা কি আমার উপরে বেজার? আমি তো আপনাদের এখানে অনেক বড় বড় ময়দানে কথা বলেছি, কেকতিবাড়ির ময়দানে কথা বলেছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। আমার এই কথাগুলো আজকে আপনাদেরকে বলার উদ্দেশ্যই হচ্ছে, উনি আলাদা আলোচনা করবে, আমি অন্য আলোচনা করছি। এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমির হামজার আলোচনা কি মিজানুর রহমান আজহারি দিতে পারবে? মিজানুর রহমান আজহারি আলোচনা কি আবরাহুল হক আসিফ দিতে পারবে? আবরাহুল হক আসিফের আলোচনা কি আমি দিতে পারবো? এক এক ফুলের এক এক ঘ্রাণ, এই ঘ্রাণ দিয়ে যুবকদেরকে আকর্ষণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হে যুবকেরা, আমি একটা কথা আপনাদেরকে আজকে বলতে চাই। আমি কোরআন থেকে কথা বলছি। আমি ইচ্ছা করলে শুরুতে সুর দিয়ে কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে পারতাম, কারণ আমি জানি এই যুবকদেরকে পথহারা যুবকদেরকে আলোর পথে ফিরে আনতে হলে আমাকে মিজানুর রহমান আজহারির আদর্শে তৈরি হতে হবে, আমাকে আমির হামজার আদর্শে তৈরি হতে হবে, আমাকে কোরআনের পাখির আদর্শে তৈরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটির আলোচনা শেষ হোক, শেষ হওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আবরাহুল হক আসিফ ভাইকে খুব তাড়াতাড়ি আনবে, বলে ইনশাআল্লাহ। আরো তো বলে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। আজবেই বাংলাদেশে, আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেউ ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেউ ভাই। রাগ করবেন? আমি গানে গানে কিছু সত্য কথা বলবো, আপনারা রাগ করবেন?
অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, কোরআনের পাখিগুলো বন্দি জেলখানায়। অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, কোরআনের পাখিগুলো বন্দি জেলখানায়। আজকে মমতাজ পরিমণিরা জেলখানায় যাওয়ার পরে তারা কত রকমের পুরুষের সাথে রাত্রি কাটায়া জেলখানায় তাদেরকে জামাই আদরে বউ আদরে রেখে হাতে মেহেদি পরাইয়া বের করে নিয়ে আসে। চোর বাটপারগুলো আজকে নেতা হয়ে যায়, আর কোরআনের পাখি আওয়াজাতুল আম্বিয়ারা আজকে জেলখানায় বন্দী হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, আকাশে যে চাঁদটা দেখছো, আকাশে যে তারকা দেখছো, এই তারকার মধ্যে চাঁদের যেমন সৌন্দর্য, তোমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের তেমন সৌন্দর্য। বলে সুবহানাল্লাহ। আর কথায় কথায় বলে যে আলেমদের ঘাড় নাকি বাঁকা করে দিবে, আলেমরা নাকি বুড়ি গঙ্গার জলে ভেসে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। আরে কাদেরকে বলো বুড়ি গঙ্গার জলের নদীতে ভেসে এসেছে? আরে আলেমরা ভেসে আসে নাই। এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আলেমদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা পীর আউলিয়া কুতুব কাতুবের দেশ। এই দেশে আলেমরাই কথা বলবে। তোমরা যারা ভারত থেকে উড়ে এসেছো, তোমাদের কথা বলার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি চান চোর বাটপারগুলো নেতা হোক? কথা বলেন নেতা হোক। অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, কোরআনের পাখিগুলো বন্দি জেলখানায়। নাই নিরাপদ আলেম সমাজ, ও নাই নিরাপদ আলেম সমাজ মুসলমানের বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহু ভাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহু ভাই। অনেক অপরাধী আজ ঘুরে যে রাস্তায়, আমির হামজা কেন বন্দি জেলখানায়? ঠিক না? টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কত নেতা সুরত পাতায় আসে মোদের মাঝে, মুরগি কবির আজকে দেশে মুক্তিযোদ্ধা সাজে। আজকে মুরগি কবির দেশে মুক্তিযোদ্ধা সাজে, আর যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্ত যুদ্ধ করেছে, তারা আজকে ভাত পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুরগি কবির মোস রাইখা এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলে, মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলে, তারা আরামায়েশে থাকে। আর যারা দেশ নিয়ে কথা বলে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে চায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশটা আদর্শের সমাজে পরিণত হোক। আপনারা কি চান? আপনারা কি চান? আমার প্রিয় ভাইরা, রাগ করলেন? তাহলে জান্নাতীদের আলামত কয়টা? আরো যারা বলেন কয়টা? যুবকেরা একটু আওয়াজ দাও, জান্নাতীদের আলামত কয়টা? এক নাম্বার, এরা তওবা করে কার কাছে? দুই নাম্বার আলামত, এরা ইবাদত করে কার? দুই নাম্বার আলামত হলো জান্নাতীরা ইবাদত করে কার? আল্লাহ বললেন, আমার ইবাদত করলে তোদেরকে আমি আল্লাহ সিকিউরিটি দান করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতীরা ইবাদত করলে পুরস্কার কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা পুরস্কার দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন ইবাদত কি? ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু নামাজ? প্রিয় ভাইরা, উঠেন কেন? বসেন, আর একটু সময় ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে তো আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। আপনারা যদি পরিবেশ বিশৃঙ্খলা করেন, তিনি আসতে পারবে? কথা বলে আসতে পারবে? এটা বসেন, সাইলেন্ট হন। এখনই আপনাদের দ্বিতীয় প্রধান মেহমান চলে আসবে, বলে ইনশাআল্লাহ। আরো যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে ইবাদত করলে পুরস্কার কয়টা? আরো যাবেন কয়টা? এক নাম্বার, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। ইবাদত করলে আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধার সময় খাদ্য দিবেন তিনি কে? আরো যাবেন, তিনি কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন তিনি কে? তাহলে আমার নিরাপত্তা দিচ্ছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ। এই জীবন নিয়ে আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? এই জীবন নিয়ে আমাদের ভয় নাই। এই জীবনটা আমরা আল্লাহর রায়ে উৎসর্গ করে দিলাম, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য লড়াই করবা, আমার জন্য সংগ্রাম করবা, আমার জন্য ত্যাগ করবা, তিতিক্ষা করবা। ত্যাগ তিতিক্ষা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, তোরে আল্লাহ আমি জান্নাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চাই। কথা বলেন, সে জান্নাতে যেতে চাই। আমরা সবাই চাই একটা কাঙ্ক্ষিত জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য?
আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমার ইবাদত করলে, আমার দাসত্ব করলে, আমার গোলামি করলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোদেরকে খাদ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, এরা ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা দাসত্ব, গোলামি, ইবাদত একজনের করব, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?